ধর্ম নয়, ধর্মের নামে ভোট বাণিজ্য। ভাই ও বোনেরা, এই রাজ্যে আজ যা চলছে তা ধর্ম নয়, তা আধ্যাত্মিকতা নয়, তা নৈতিকতা নয়। এটা নিখাত ধর্ম বাণিজ্য, এটা ভোটের বাজার, এটা মানুষের আবেগকে বিক্রি করার নোংরা এক খেলা। আজ একদিকে 5 লক্ষ মানুষের গীতা পাঠ, অপরদিকে 1 লক্ষ হাফেজ দিয়ে কোরআন পাঠ। হুমায়ুন কবির সাহেব ঘোষণা করে ফেলেছেন রাজ্যকে নাকি ধর্মীয় শক্তির কেন্দ্র বানাবেন। কিন্তু আমি প্রশ্ন করি, গীতা কি রাজনৈতিক দপ্তর লিখেছে? কোরআন কি কোনো মন্ত্রিসভায় নাজিল হয়েছে? ধর্মগ্রন্থ কি লাইভ শো, মঞ্চ, মাইক আর টিআরপি বাড়ানোর পণ্য? না ভাই না, হাজার বার না। গীতা মানবতার কিতাব, কুরআন সমগ্র বিশ্বের রহমত, হাদিস চরিত্র নির্মাণের এক মহা নকশা। আর আজ সেগুলোকে ফেলা হয়েছে রাজনৈতিক রিংয়ে। এটা ধর্মের অপমান, এটা সংস্কৃতির অপমান, এটা মানুষের বিবেকের উপর সরাসরি আঘাত। আসুন, গীতা কি বলেছে? অধর্ম যখন বাড়ে তখন ধর্ম প্রতিষ্ঠা হয়। ধর্ম মানে সৎ পথ, ধর্ম মানে নৈতিকতা, ধর্ম মানে সত্যের বিজয়। কিন্তু গীতা কোথাও বলেনি ধর্মকে ভোটে লাগাও, ধর্মকে ইভেন্ট বানাও, ধর্মকে ভিড় বানানোর একটা যন্ত্র বানাও। আজ গীতাকে ব্যবহার করা হচ্ছে ক্ষমতার সিঁড়ি হিসেবে। আধ্যাত্মিকতা নয়, প্রেজেন্টেশন, ফটোশুট, নির্বাচন স্টান্ট। আসুন, পবিত্র পুরাণ কি বলে? আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হও। সূরা নিসা আয়াত নম্বর 135। কুরআন বলে, মানুষকে সত্য শিক্ষা দাও, জুলুমকে চ্যালেঞ্জ করো, অন্যায়কে রুখে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিহাদ হলো সেই জিহাদ জালিম শাসকের সামনে সত্য কথা বলা। কিন্তু আজ কোরআনকে বানানো হয়েছে রাজনৈতিক প্রেস কনফারেন্সে ব্যাকড্রপ। ইমান নয়, ইমেজ বিল্ডিং। ধর্ম নয়, প্রোপাগান্ডা। আল্লাহর বাণী নয়, শোডাউন। এখন শুধু সংখ্যা, সংখ্যা আর সংখ্যা। আজ রাজনীতি ধর্মকে পরিণত করেছে সংখ্যার খেলায়। 5 লক্ষ গীতাপাঠ, 1 লক্ষ কোরআন, 50,000 যজ্ঞানুষ্ঠান, 1 লক্ষ হাফেজ। সাবাস ভাই সাবাস, সংখ্যা দেখাতে শিখেছ, কিন্তু চরিত্র, মানুষ, নৈতিকতা, লজ্জাশরম, ন্যায় বিচার, মানবতা, সেটা কোথায়? সংখ্যায় ধর্ম হয় না, ধর্ম হয় চরিত্রে, অন্তরে, কাজে। আজ যদি সত্যি গীতা অনুসরণ করা হতো, দুর্নীতি কমে যেত, অন্যায় হারিয়ে যেত, ক্ষমতার লোভ কমে যেত। আজ যদি কোরআন সত্যিকারভাবে পড়া হতো, মিথ্যা, জুলুম, অন্যায়, লোভ এ সমস্ত কিছু কমে যেত। মানুষের চোখে পানি আসতো, ইমান বাড়তো। হ্যাঁ ভাই, কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র ওই 1 লাখ হাফেজকে নিয়ে তিলাওয়াত করার জন্য নয়। আল্লাহ পাক এটা পাঠিয়েছেন আমাদের যাতে নৈতিক চরিত্র ভালোভাবে গঠন হয়। কিন্তু না, গীতা পড়া হচ্ছে ক্যামেরার সামনে, কোরআন পড়া হবে মাইকের সামনে, মানুষকে দেখানোর জন্য, ভোটারদের দেখানোর জন্য। এগুলো কি দেখানোর জন্য সৃষ্টি হয়েছে ভাই? আপনি মনে করুন, আপনার কোরআন কি এই দেখানোর জন্য? আপনার গীতা কি এই দেখানোর জন্য? কোরআন, গীতা এসব কিছু তৈরি হয়েছে কি এই ভোট পাওয়ার জন্য? ধর্মকে আজ বানানো হয়েছে রাজনৈতিক ব্র্যান্ডিং হিসাবে। ধর্ম দিয়ে মানুষের হৃদয় জাগ্রত করা আজকের রাজনীতির উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো ভোট জাগ্রত করা। ধর্ম দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করা তাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো মানুষকে বিভক্ত করা। ধর্ম দিয়ে সমাজকে উন্নত করা তাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো ক্ষমতা দখল করা। আমার এই বার্তা স্পষ্ট হয়, ধর্ম এগুলোর কোনোটা মেনে নেয় না। ধর্মকে কেউ বিক্রি করতে পারে না, ধর্মকে কেউ ব্যবহার করতে পারে না। ধর্ম রাজনীতির মাল নয়। গীতা সম্মানজনক, কুরআন আল্লাহর বাণী, হাদিস জীবনের আলোকবর্তিতা। এই পবিত্র জিনিসগুলো দিয়ে কেউ ভোটের মঞ্চ সাজালে সেটা শুধু রাজনৈতিক ধোঁকাবাজি নয়, এটা মানুষের বিবেকের উপর এক ভয়ঙ্কর অপরাধ। পরিশেষে বলি, যেদিন মানুষ ধর্মকে বই থেকে নয় নিজের জীবনে নামাবে, সেদিন এই সমাজ বদলাবে। যেদিন মানুষ ধর্মকে ভোটের বাজার থেকে তুলে চরিত্রে স্থাপন করবে, সেদিন নেতারাও বদলাবে। কিন্তু আজ আজ ধর্মের নামে নাটক চলছে, ধর্মের নামে নোংরা প্রতিযোগিতা চলছে, ধর্মের নামে ভণ্ডামি চলছে। ধর্মকে রাজনীতি থেকে আলাদা করুন, ধর্মকে জীবনে আনুন, তবেই সমাজ বদলাবে, তবেই মানুষ বদলাবে। প্রিয় ভাইরা, আজ এ ভিডিও কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করার জন্য নয়,
শুধুমাত্র সমাজ সচেতন হিসাবে এটা বানানো। আমার বলার আসল উদ্দেশ্য হলো এই, ধর্মের কিতাব ধর্মের মধ্যে থাকবে। তাকে এভাবে বাজারে দেখানোর জন্য ব্যবহার করবেন না। সে গীতা হোক আর কোরআন হোক। হ্যাঁ ভাই, কেউ মনে আঘাত নেবেন না। শুধু একটু চিন্তা করুন, ভেবে দেখুন যে এই গীতা, এই কোরআন রাজনীতির জন্য সৃষ্টি হয়নি, সৃষ্টি হয়েছে নিজের নৈতিক চরিত্র বদলানোর জন্য। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর আপনার মূল্যবান মতবাদ জানাতে কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।